নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের রেসিপি। এর আগেও আমি এঁচোড়ের রেসিপি শেয়ার করেছি নিরামিষ পদ্ধতিতে। আজও আমি আপনাদের নিরামিষ পদ্ধতিতেই দেখাবো। আমাদের বাড়িতে সবাই এঁচোড়ের রেসিপি নিরামিষই পছন্দ করে, আর এই এঁচোড়টা দিয়েছিল আমাদের পাশের বাড়ির কাকিমা। তো চলুন, এঁচোড়টা প্রথমে আমি কেটে নিচ্ছি ভালো মতো। এই দেখুন, আমি কেটে নিচ্ছি বটি দিয়ে ভালো মতো। প্রথমে দু ফালটা করে নেব। এই দেখুন করে নিচ্ছি। খুব সুন্দর কচি আর খেতে এত দুর্দান্ত ছিল এঁচোড়টা, কি বলবো। যত প্রশংসা করা যায় ততই কম হয়। দেখুন আমি দু ফালটা করে নিয়েছি, আর হাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি যাতে আঠাটা না লাগে, ঠিক আছে। তারপর একটা কাগজ দিয়ে আমি ভালো মতো এঁচোড়ের আঠাটা আমি মুছে নিচ্ছি। দেখুন দুটারই ভালো মতো আমি মুছে নিচ্ছি আঠাটা। এই দেখুন ভালো মতো কাগজ দিয়ে, আপনারা এরকম নর্মাল কাগজ নিতে পারেন কিংবা নিউজ পেপারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাগজের সাথে কোনো সং নেই, যে কোনো কাগজ দিয়ে মুছতে পারেন, ঠিক আছে। এই দেখুন আঠাগুলো ভালো মতো মুছে নিয়েছি। এরপরে আমি ভালো মতো সবগুলো একটু খণ্ড খণ্ড করে কেটে সবগুলোর আঠাগুলো মুছে তারপর আমি এঁচোড়টা ভালো মতো টুকরো টুকরো করে কেটে নেব। আর কাটার সময় মাঝের অংশটা ফেলে দেবো ছুলে, ঠিক আছে। ওটা ফেলেই রান্না করতে হয় কেটে, ঠিক আছে। এই দেখুন আমি ছুলে নিচ্ছি ভালো মতো। এই দেখুন এরপর আমি মাঝের অংশটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার আমি জলে দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর হলো। আর অবশ্যই কিন্তু সর্ষের তেল হাতে মাখতে ভুলবেন না, না হলে আঠাটা লেগে যাবে হাতে। এই দেখুন পুরো এঁচোড়টা কেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আপনাদের দেখিয়ে দিলাম, সবটা এঁচোড় কেটে নিলাম। দেখুন এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এই দেখুন আমি দিয়ে দিলাম, পুরোটা দিচ্ছি, দেখাই। এই দেখুন আপনাদের দেখালাম, পুরোটা দিয়ে দিয়েছি। এরপর আমি টুকরো টুকরো করে কেটে রাখা আলুও দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 4টা সিটি দিয়ে ভালো মতো সেদ্ধ করে এঁচোড় আর আলুটা নামিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন বসিয়ে দিয়েছি গ্যাসে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আপনাদের ঢাকাটা খুলে ডাইরেক্ট আমি দেখালাম। এরপর আমি জলের থেকে এঁচোড় আর আলুটা ভালো মতো ছেঁকে নিচ্ছি। এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এরপর এই যে আপনাদের এঁচোড়টা আমি আর আলুটা ভালো মতো দেখাচ্ছি, এঁচোড় আর আলুটা একসাথে। আর এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবেন। এই দেখুন আপনাদের একটু ভেঙে দেখালাম, একদম মোমের মতো গলে গেছে এঁচোড়টা। এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এরপর তেজপাতা দিয়ে দিলাম, আর ফাটিয়ে রাখা এলাচটাও আমি দিয়ে দিলাম, আর এখানে আমি গোটা জিরেটাও দিলাম। আর এলাচটা কিন্তু আপনারা অবশ্যই ফাটিয়ে নেবেন, না হলে ছিটতে পারে, মানে তেলে দিলে ফুটে যেতে পারে, ঠিক আছে। এই দেখুন আমি এখানে সেদ্ধ করে রাখা এই আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, মানে ফোড়নগুলো ভালো মতো দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর আমি আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। এই দেখুন এরপর আমি ভেজে গুঁড়ো করে রাখা জিরাটা দিয়েছি, মানে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওই জিরাটা, ঠিক আছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে পরিমাণ মতো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো মতো নেড়ে নেবো। এরপর দেখবেন আমি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এই দেখুন জিরের গুঁড়ো আমার কাছে ছিল না ঘরে, তার জন্য আমি শুকনো খোলায় ভেজে জিরেটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা যখন নাকি রান্নাটা করবেন নর্মাল জিরের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অবশ্যই ভাবে ভেজে গুঁড়ো করে নিলেও খুব একটা খারাপ লাগে না, সমস্ত তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তার জন্য মেপেই নুনটা দেবেন, যাতে বেশি না হয়ে যায়। আর অবশ্য তরকারিতে যদি নুন কম হয় তবু নিয়ে খাওয়া যায় যখন ভাত খাই আমরা, কিন্তু যদি তরকারিতে নুন বেশি হয় তবে একদমই ভালো লাগে না, তরকারির স্বাদ নষ্ট হয়, ঠিক আছে। এই দেখুন সব কিছু ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি, মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। দেখুন কত সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এঁচোড় খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে। এই দেখুন আমার কষানো হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে ভালো মতো নাড়বেন। আর হ্যাঁ, সেদ্ধ করে রান্না করাটাই ভালো হয়। আবার অনেকে দেখবেন এঁচোড় সেদ্ধ না করে রান্না করে, সেক্ষেত্রেও অসুবিধা নেই, কিন্তু তবুও আমি সেদ্ধ করে করি, ঠিক আছে। এই দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম। এরপর নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝোল দেওয়ার পর মানে তরকারিটা নামানোর কিছুক্ষণ আগেও আপনারা এই গরম মশলাটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি গরম মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এই দেখুন নেড়ে নিলাম ভালো মতো। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এঁচোড়টা। আলুটা একটু আমি বেশি দিয়েছি, আমাদের বাড়িতে যে কোনো তরকারিতে সবাই আলু খেতে ভালোবাসে। এবার পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিব। এই দেখুন আপনারা ভালো মতো দেখবেন কিন্তু তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর যদি তরকারির কালার ধরুন কম আসে তাহলে আপনারা সেক্ষেত্রে ওই কাশ্মীরি লাল মির্চ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেখানে দেখতে গেলে মানে সেদিক থেকে দেখতে গেলে তরকারির কালারটা অনুষ্ঠান বাড়ির মতো হয়। তবে দেখুন কত সুন্দর হয়েছে, ঝোলটা ফুটে গেছে।
এই দেখুন, আপনাদের আমি একটু নেড়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, এই দেখুন। আর এভাবে অবশ্যই একবার বাড়িতে রান্না করে একদিন খাবেন, এর স্বাদ অত্যন্ত খুব সুন্দর। এই দেখুন, আর নিরামিষ পদ্ধতিতে এঁচোড়ের সবজি সবসময় ভালো হয়। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো হয়, তবে আমাদের বাড়িতে নিরামিষটা পছন্দ করে, আপনাদের তো আমি শুরুতেই বললাম, তাই না? তবে সবাই যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে থাকেন, কখনো এইভাবে নিরামিষভাবেই ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে এই লাল লাল ঝোল এঁচোড়ের। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই আপনাদের ভিডিও পাবলিক করব আপনাদের কাছে, তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আজ আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।